সূরা বাকারার 151 নম্বর আয়াত খুলে দেখো, রাসূল তোমাকে পবিত্র করে, তুমি নিজে নিজে পবিত্র হতে পারবে না। একটু গবেষণা করো, সেদিন উমরের ইবলিস থেকে কিভাবে মুক্ত হয়েছিল। সেদিন যদি তোমরা যেভাবে বলো নামাজ বেহেশতের চাবি, যদি তাই হয়, সেদিন যদি উমরকে বলতো নবীজি, হে উমর তুমি নামাজ পড়ো পবিত্র হয়ে যাবে, তখন উমরকে জিজ্ঞাসা করো, হে উমর তোমার ভিতর থেকে ইবলিস গেছে কিনা। ইবলিস বলে আমি উমরের ভিতর থেকে যাব না, নামাজ মানে আল্লাহর সিজদা দেওয়া, আমি ইবলিসও আল্লাহর সিজদা করি, উমরও আল্লাহর সিজদা করে, উমর তো আমার বন্ধুই আছে, আমি তার ভিতরে যাব কেন, সেও তো আল্লাহরে করে, আমিও তো আল্লাহর সিজদা করি। তুমি যে বলে দিলে নামাজ বেহেশতের চাবি, কই উমর তো, উমরের ভিতর থেকে তো ইবলিস যায় না। তখন ইবলিসে যদি জিজ্ঞাসা করেন উমর নামাজ পড়ে আল্লাহকে সিজদা দেয়, তুমি উমরের ভিতর থেকে কেন যাও না, ইবলিস আমাদের কোরআনের আয়াত দেয়, সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছা আল্লাহর সিজদা করে। আমি ইবলিস তো আসমান জমিনের ভিতরে, আমি তো বাহিরে না, আমিও তো আল্লাহর সিজদা করি, আমি আল্লাহ মানে আল্লাহ সিজদা করি, উমর আল্লাহ মানে আল্লাহ সিজদা করে, উমরের ভিতর থেকে আমি যাব কোন কারণে, আমি তো যাব না। ইবলিসরে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম উমরের ভিতরে তুমি কেন ঢুকলে। ইবলিস বলে উমরকে দোজখে নেওয়ার জন্য আমি ঢুকেছি। ইবলিস তুমি বাইর হয়ে যাও, তুমি যদি আমাকে বাইর করতে হয় করো। তখন যদি নবীজি উমরকে বলতো তুমি 1000 গুণা তাসবিহ লিয়া জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করো, তখন ইবলিসে বললাম উমর তো জিকির করে সুবহানাল্লাহ বলে, তুমি বের হয়ে যাও। কই বেটা আমি কেন বাইর হবো। তোমার সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা অনিচ্ছা আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করে, আমি তো আসমান জমিনের ভিতরেই। সূরা হাদীদের 1 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা অনিচ্ছা আল্লাহ পাকের ওজিবা করে, আমি ইবলিসও তো আল্লাহর ওজিবা করেছি। আর আমি যে ওজিবা করেছি তার প্রমাণ কি জানো, আল্লাহ আমার সভাপতি বানাইছে। আমি যদি ওজিবা না করতাম আল্লাহ আমার সভাপতি বানাইতো না। ইবলিস কয় আমি ওমরের ভিতর থেকে যাব না। কেন যাবে না বাউল সাহেব, উমর তো ওজিবা করে, আমিও তো ওজিবা করি। তখন বললাম উমর তুমি 30টা রোজা রাখো। নবীজি যদি বলতো উমর তুমি 30টা রোজা রাখো, রোজার বাংলা কি, বিরত থাকা, সাধনা করা। ইবলিস উত্তর করে আমি কি কম সাধনা করেছি, আমার যদি সাধনাই না থাকতো তো মালাইকার সভাপতি হইতে, আমি কি ভলেন্টিয়ার ব্যবসা করি। ইবলিস কয় আমি কি কোনো বেডিলে ধরা পড়ছি। ইবলিস কয় আমার কোনো আকাম কুকাম আছে নাকি সমাজের মধ্যে, আমিও তো রোজাই থাকছি, আর রোজা যদি না থাকতাম আল্লাহ আমার জীবন সভাপতি বানাইতো। উমরের ভিতর থেকে আমি যাব না রোজার বিনিময়ে। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে কিভাবে পবিত্র করেছিলেন। সেদিন নবীজি বলেছিলেন উমর তোমার মন মস্তিষ্কের ভিতরে ইবলিস আছে, ইবলিস থেকে যদি বাঁচতে চাও, ইবলিস যে কর্মটা করে না সেই কর্মটা আগে করে না। আমি জানতে চাই ইবলিস কোন কর্ম করে না বেহেশতের ভিতরে। আদম বিশ্বাস করেছিল। সেদিন নবীজি বলেছিলেন উমর তুমি আমাকে বিশ্বাস করো। সেদিন উমর বলেছিল আল্লাহ রাসূলকে কিভাবে বিশ্বাস করতে হয়। নবীজি বলেছিল আমার হাতটাই আল্লাহর হাত, সূরা ফাত্তার 10 নম্বর আয়াত। উমর বলেছিল বিশ্বাস করলাম। নবীজি সেদিন বলেছিল উমর, সূরা ইনফিতর 8 নম্বর আয়াত খুলে দেখো, আমার চেহারাটাই আল্লাহর চেহারা। উমরকে বিশ্বাস করলাম। উমর আমার ভিতরে আছে আল্লাহ, সূরা আনফালের 17 নম্বর আয়াত। উমরকে বিশ্বাস করলাম। উমর আমি হয়েছি জমিনের প্রতিনিধি, সূরা বাকারার 34 নম্বর আয়াত। উমরকে বিশ্বাস করলাম। নবীজি বলেন তুমি যখন বিশ্বাস করছো তাইলে তুমি প্রমাণটা দিয়ে দাও। উমর বলে ইয়া রাসূলুল্লাহ প্রমাণ কি। নবীজি বললেন সৃষ্টি যদি স্রষ্টার সাক্ষাৎ পায় সিজদা ছাড়া মুক্তিও নাই। যেদিন উমর বিশ্বাস করলো রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের ভিতরে আছে আল্লাহ, সেদিন রসুলকে করেছিলেন কিবলা, সিজদা করেছিলেন আল্লাহ। তখন ইবলিসে জিজ্ঞাসা করলাম তুমি কি উমরের ভিতরে আছো। ইবলিস কয় আমি থাকতে পারি না। কেন, আমি বেহেশতের ভিতরে আদমকে কিবলা করে আল্লাহকে সিজদা করি নাই। উমর যেহেতু করছে উমরের ভিতরে আমি আর থাকবো। এখন তো আমি নিজে ইচ্ছা করে ঢুকছিলাম, এখন উমর যদি বলে ইবলিস থাকো তাও আমি থাকবো না। কারণ উমর যেভাবে আদম কাবায় সিজদা করে মাথা নত করে, আমি ইবলিস আদমের কাছে জীবনে সিজদা করি নাই, করব না। সূরা হিজরের 33 নম্বর আয়াত খুলে দেখো, ইবলিস আদম কাবার শামিল হবে না। আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলি যদি ইবলিস থেকে মুক্ত হইতে চাও, ইবলিস যেই কর্মটা এই কর্মটা আগে করো। ইবলিস যেটা করে না সেটা আগে করো। ইবলিস কি করে না, আল্লাহ মানে আদম কাবায় সিজদা আল্লাহরে
তুমি যদি আদম কাবায় সাজদা করতে চাও, নিজে নিজে সাজদা করতে পারবে না। আদম কাবায় সাজদা করতে হইলে আদম কাবায় সাজদাকারী একটা গুরু ধরো। তুমি আদম কাবায় সাজদাকারীর গুরু ধইরা সেই গুরুকে কেবলা কইরা আল্লাহকে সাজদাটা দিয়ে দাও, সেদিন তুমি ইবলিস থেকে পবিত্র হয়ে যাবে, সেদিন হবে তুমি মুমিন। যেদিন তুমি মুমিন হবে সেদিনই তুমি মা বাবার জন্য কবর গিয়ে দাঁড়ায় কইবে আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সেদিন তোমার দোয়া কবুল হবে। ইবলিসের বিদ্যারাকে যদি কয় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এদিন মা বাবার আযাব আরো বাড়বো, কমতো না। কেন বাড়বো? তো উল্টা কথা বুঝি। মা বাপকে প্রশ্ন করা হবে, তোমার ছেলে দুনিয়াতে রেখে আসছো, সে 40 বছর 50 বছর হয়ে গেছে, সে এখনো গুরু ধরে নাই, সে এখনো ইবলিস যুক্ত অবস্থায় তোমারে ডাকে, সুতরাং আমি তোমাকে মাফ করতে পারি। অনেক মানুষ কবরে যে মার জন্য কান্নাকাটি করে, কোনো লাভ হবে না। মুমিনত্ব লাভ করো। সূরা বাকারার 257 নম্বর আয়াত খুলে দেখো, মুমিন ব্যক্তি রেখে আল্লাহ কারোর ডাক কবুল করে। তুমি যদি আল্লাহর কাছে যাইতে চাও, আল্লাহর ডাক যদি কবুল হইতে চাও, তুমি যদি আল্লাহর কথা শুনতে চাও, তোমার কথা যদি আল্লাহ শুনে, তাইলে তুমি আগে মুমিনত্ব লাভ করো। মুমিনত্ব লাভ করতে হইলে ইবলিসটারে আগে তাড়াও। ইবলিসটারে তাড়াতে হইলে ইবলিস যেই কর্ম করে না এই কর্মটা আগে করো। ইবলিস যেই কর্ম করে না, আদম কাবায় সাজদা দেয় না, তুমি তাড়াতাড়ি আদম কাবায় সাজদা দাও। আদম কাবায় নিজে নিজে সাজদা দিতে পারবে না, আদম কাবায় সাজদার জন্য একটা গুরু ধরো। গুরু দইরা গুরুর সামনে দাঁড়া করে বিশ্বাস করো গুরুর চেহারাটাই আল্লাহর চেহারা। সর্ব জায়গায় যদি আল্লাহ থাকে, গুরুর ভিতরে আল্লাহ আছে, গুরুকে কেবলা করে সেদিন আল্লাহকে সাজদাটা দিয়ে দাও। আমি আপনাদের কাছে একটা লজিক দিই। লজিকটা হইল, কাবার দিকে কেবলা কইরা সাজদা করলে যদি আল্লাহ পায়, কাবার ভিতরে যদি আল্লাহ থাকে, তো গুরুর ভিতরে আছে না? কাবার দিকে কেবলা কইরা যদি সাজদা দিলে সেই সাজদা আল্লাহ নেই, মনের খবর জানে কেডা? তো তুমি গুরুরে সাজদা দিবে, মানুষ গিয়া না, গুরুরে সাজদা দিয়ে আইবা, সেদিন আল্লাহ গিয়া না। কেবলা হবে গুরু, সাজদা পাবে আল্লাহ। তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা যারা যারা আছেন, যার যার মতো করে যেখানে বিশ্বাস হয়, একটা কামেল গুরু ধরে সেই গুরুর চরণে জীবনটা বিসর্জন দেয় দিয়া, গুরু যদি আমি যদি গরুর মাংস দা ভাত খাই, আমার ছেলেটা খাবে না? আমি যদি বাংলাতে কথা বলি, আমার ছেলেটা বাংলা কথা বলবে। আমি যদি আরবিতে কথা বলি, আমার ছেলেটা সেদিন আরবিতে কথা বলবে। আমি আপনাদের কাছে জানতে চাই, গুরু যদি আল্লাহ ওয়ালা হয়, ভক্ত কি করে হারাপ থাকে গো? ভক্ত তো আল্লাহ ওয়ালাই হয়। তাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা একজন ভালো গুরু ধরে গুরুর দরবারে চলে যান, জীবনটা বিসর্জন দেন, গুরুর কথায় কথা মতো চলেন, দেখবেন সেদিন বুঝতে পারবেন ধর্মটা কি জিনিস। যাই হোক, আমি আপনাদেরকে বসায় রেখা আমি আপনাদের আরেকটি কথা বলি, আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি আমার গুরুর দরবারের ক্যাম্পাসার হইতে পারি না। কোম্পানির ওষুধ বেচানো ডেকে ডেকে আমি গুরুর দরবারের ক্যাম্পাসার হইতে পারি। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস উরুসে আপনি আসতে পেরেছেন, আমি নবীজির কদমে ভিক্ষা চাই। আপনারা প্রত্যেকটি মানুষকে যেন আল্লাহ নবীর প্রেমিক বানায়।